আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মানিব্যাগে থাকা 100 বা 500 টাকার নোট আসলে কেন এত মূল্যবান? কেন একটা সাধারণ কাগজের টুকরের জন্য মানুষ দিনরাত মেহনত করে, পরিশ্রম করে? কেন পৃথিবীর সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো, সবচেয়ে বড় সাম্রাজ্যগুলো, এমনকি অনেক সম্পর্ক টাকার জন্য গড়ে উঠেছে কিংবা ধ্বংস হয়েছে? আর যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন পৃথিবীর সমস্ত টাকা অদৃশ্য হয়ে গেছে, কল্পনা করুন জাস্ট, তাহলে কি হবে? আপনি কি খাবার কিনতে পারবেন, পেট্রোল কিনতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, নাকি পুরো পৃথিবী কয়েক ঘন্টার মধ্যে বিশৃঙ্খল হয়ে যাবে? আজকের এই ডকুমেন্টটিতে আমরা জানবো টাকার সেই অবিশ্বাস্য ইতিহাস, যে ইতিহাস শুধু কয়েন আর নোটের নয়, বরং মানব সভ্যতার উত্থান, বাণিজ্য, ক্ষমতা এবং বিশ্বাসের ইতিহাস। তাহলে চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে টাকার কোনো অস্তিত্ব ছিল না। কল্পনা করুন আপনি আজ থেকে প্রায় 10,000 বছর আগের একজন মানুষ। আপনার কাছে আছে শুধু ধান, মানে মাঠে যে চাষ করা হয় ধান, কিন্তু আপনার দরকার মাছ। আপনি একজন জেলেকে খুঁজে পেলেন, কিন্তু সমস্যা হলো সে ধান চায় না, সে চায় পশুর চামড়া। এখন আপনাকে প্রথমে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার কাছে পশুর চামড়া আছে এবং সে ধান নিতে রাজি। তারপর সেই চামড়া নিয়ে জেলের কাছে যেতে হবে। শুনতে সহজ লাগলেও বাস্তবে এটা ছিল ভীষণ কঠিন। এটাই ছিল বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। অর্থনীতিবিদরা একে বলেন ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস, অর্থাৎ দুজন মানুষের চাহিদা একসঙ্গে মিলে যেতে হবে, আর সেটা প্রায় সম্ভব হতো না। ফলে ব্যবসা বাণিজ্য বড় হতে পারছিল না, সভ্যতা আটকে যাচ্ছিল। তখনই মানুষ বুঝতে পারলো একটা এমন কিছু জিনিস দরকার যেটাকে সবাই মূল্যবান মনে করবে। এবার শেষে দ্বিতীয় অধ্যায়। প্রথমে টাকা আসলে কি ছিল? শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ প্রথমে টাকা কোনো নোট বা কয়েন ছিল না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ ব্যবহার করত গরু, ছাগল, লবণ, শামুকের খোলস, পাথর, এমনকি মানুষের দাঁতও। আফ্রিকার কিছু অঞ্চলে শামুকের খোলস ছিল এত মূল্যবান যে সেটা দিয়ে জমি পর্যন্ত কেনা যেত। প্রাচীন রোমে লবণের দাম ছিল সোনার মতো, কারণ তখন ফ্রিজ ছিল না, খাবার সংরক্ষণ করতে লবণই ছিল ভরসা। অনেক সৈন্যকে বেতন হিসাবে লবণ দেওয়া হতো, আর সেখান থেকে এসেছে ইংরেজি শব্দ স্যালারি, যার শিকড় লুকিয়ে আছে সল্ট শব্দের মধ্যে। কিন্তু সমস্যা এখনও ছিল। ধরুন আপনার কাছে 50টি গরু আছে, আপনি একটা ছুরি কিনতে চান। এখন কি পুরো একটা গরু দিয়ে ছুরি কিনবেন, নাকি গরুর একটা পা কেটে দেবেন? এই অদ্ভুত সমস্যায় মানুষকে নিয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারের দিকে। এবার শেষে তৃতীয় অধ্যায়, পৃথিবীর প্রথম আসল মুদ্রা। বর্তমান তুরস্কের একটি ছোট্ট রাজ্য লাইডিয়া, সেখানকার শাসকেরা তৈরি করলেন ইতিহাসের প্রথম সরকার অনুমোদিত ধাতব মুদ্রা। এগুলো তৈরি হতো সোনা বা রূপোর মিশ্রণে, আর তার উপর থাকতো রাজকীয় সিলমোহর। এই ছোট্ট ধাতব টুকরো বদলে দিল পুরো পৃথিবীকে। প্রথমবারের মতো মানুষ নিশ্চিত হলো মূল্য বহন করার জন্য গরু বা লবণের প্রয়োজন নেই, একটা ছোট্ট কয়েনই যথেষ্ট। এবার শেষে চতুর্থ অধ্যায়, কাগজের টাকার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা দেখা দিল। ধরুন আপনি একজন বড় ব্যবসায়ী, আপনার কাছে হাজার হাজার সোনার মুদ্রা। এগুলো নিয়ে কি আরেক শহর থেকে আরেক শহরে যাওয়া যায়? সহজ না। ডাকাতির ভয় ছিল, ওজনও ছিল খুব বেশি। আর তখনই প্রায় 1000 বছর আগে চীনে শুরু হলো এক বিপ্লব। মানুষ ধাতব মুদ্রা জমা রাখত, আর তার বদলে পেত একটি কাগজের রসিদ। ধীরে ধীরে সেই রসিদই হয়ে উঠল কাগজের টাকা, এবং পৃথিবীর প্রথম পেপার কারেন্সি জন্ম নিল। তখনই হয়তো কেউ ভাবতেও পারেনি একদিন এই ধারণা পুরো পৃথিবীকে বদলে দেবে। এবার শেষে পঞ্চম অধ্যায়, ভারতের টাকার ইতিহাস। ভারতের টাকার ইতিহাসও খুব কম চমৎকার নয়। খ্রিস্টপূর্ব শতাব্দীতে পাঞ্চ মার্কেট কয়েন্স ব্যবহার করা হতো। তারপর এলো মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। প্রতিটি রাজ্য তাদের নিজস্ব মুদ্রা চালু করলো। কিন্তু আধুনিক ভারতীয় রুপির ভিত্তি তৈরি করেন শের শাহ সুরি। তিনি চালু করেছিলেন রুপিয়া, প্রায় 178 গ্রাম ওজনের রূপার মুদ্রা। আজকে রুপি শব্দটি সেখান থেকেই এসেছে। এখন একটা প্রশ্ন, 500 টাকার নোটে কি সত্যি 500 টাকার কোনো জিনিস আছে? না। একটা 500 টাকার নোট পড়লে আপনি শুধু একটা কাগজই পোড়াচ্ছেন। তাহলে এর দাম 500 টাকা কেন? উত্তরটা অবিশ্বাস্য। কারণ আমরা বিশ্বাস করি টাকা আসলে পৃথিবীর সবচেয়ে সফল সামাজিক চুক্তি। প্রায় 800 কোটি মানুষ বিশ্বাস করে এই কাগজের মূল্য আছে। যেদিন এই বিশ্বাস ভেঙে যাবে সেদিন টাকাও মূল্যহীন হয়ে যাবে। আজ আমরা টাকা হাতে না নিয়ে কেনাকাটা করতে পারি। ইউপিআই, কিউআর কোড, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট সব কিছু বদলে দিচ্ছে। ভাবুন, হাজার হাজার বছর আগে একজন মানুষ গরু নিয়ে বাজারে যেত, আর আজ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইলে এক ক্লিকে হাজার হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি।
গরু থেকে কয়েন, কয়েন থেকে কাগজ, আর কাগজ থেকে ডিজিটাল সংখ্যা। হয়তো ভবিষ্যতে কাগজের টাকা হারিয়ে যাবে, হয়তো কয়েনও জাদুঘরে চলে যাবে, কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না, সেটা হলো মানুষের বিশ্বাস। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা সোনা নয়, রূপা নয়, কাগজও নয়, বরং মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে পুরো আধুনিক পৃথিবী। আপনার মধ্যে আগামী 50 বছরে একটি কাগজের টাকা পুরোপুরি কি হারিয়ে যাবে, নাকি ডিজিটাল যুগেও নোট আর কয়েন টিকে থাকবে? আর সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে পুরো আধুনিক পৃথিবী। আপনার মতে আগামী 50 বছরে কি কাগজের টাকা পুরোপুরি হারিয়ে যাবে, নাকি ডিজিটাল যুগে নোট আর কয়েন টিকে থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে। ততক্ষণ বেস্ট অফ লাক।